তোমাদেরকে যেই কারণে ডাকা হয়েছে, রমজান মাস চলে, সামনে ঈদ, কিন্তু ভাঙতি মাস চলতেছে। এই ভাঙতি মাসের বেতন কাউকে দেওয়া হবে না। আর ঈদের ছুটি আগামী 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। একদিন যদি দেরি করে কেউ আসে তাহলে ঈদের ছুটির টাকা দেওয়া হবে না, হাজিরা কাটা হবে। আর বাকি রইল ঈদের বোনাসের টাকা। তোমরা সবাই জানো বর্তমানে দেশের পরিস্থিতি কি, চারিদিকে যুদ্ধ, গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে। এই অবস্থায় আমাদের কোম্পানির অবস্থা খুব খারাপ, ব্যবসা বাণিজ্য কিছুই হচ্ছে না। তাই কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে এবছর কাউকেই ঈদের বোনাস দেবে না। তবে হ্যাঁ, তোমাদের হয়ে আমি মালিকের কাছে সুপারিশ করছি, অনেক বকাঝকা খাইছি, জারিও খাইছি, কিন্তু তোমাদের জন্য আমি কিছু বোনাসের ব্যবস্থা রেখেছি। স্যার, ছুটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কোম্পানি যখন ছুটি দেবে তখন যাব, যখন আসতে বলবে তখনই আসবো। তবে হ্যাঁ, বোনাসের বিষয়টা নিয়ে আমার কথা আছে। কোম্পানি তো আমাদেরকে প্রতি বছরই বোনাস দেয়, তাহলে এই বছর কেন দিবে না? আর আপনি যুদ্ধের দোহাই দিতেছেন। যুদ্ধ তো বাংলাদেশে হচ্ছে না, দেশের বাইরে যুদ্ধ হচ্ছে, তাহলে কোম্পানি কেন আমাদেরকে বোনাস দিবে না? আচ্ছা জিসান সাহেব, আপনি কি পড়ালেখা করে এই কোম্পানিতে চাকরি নিয়েছেন নাকি মামু খালুর জোর দেখে এই কোম্পানিতে চাকরি নিয়েছেন, কোনটা? স্যার, আমি আমার যোগ্যতা এই কোম্পানিতে চাকরি নিয়েছি, আর সেটা আপনার খুব ভালো করে জানার কথা। আপনি যদি আপনার যোগ্যতা এই কোম্পানিতে চাকরি নিয়ে থাকতেন তাহলে সাধারণ নলেজটা আপনার মাথায় থাকতো। আর আমি আর যুদ্ধ মহামারী যে দেশে লাগুক ওইটার খেসারত সবাইকে দিতে হয়, আমরা তো ওই খেসারতই দিচ্ছি। কোম্পানি আপনাদেরকে বোনাস দেবে না, সেইখানে আমি কোম্পানির হাতে পায়ে ধরে আপনাদের জন্য বোনাসের ব্যবস্থা করছি, আর আপনি আমার সাথে বার্গেনিং করতেছেন। স্যার, জানি না এই ডিসিশন আপনার নাকি কোম্পানির, তবে যুদ্ধ শুরু হয়েছে মাত্র কিছুদিন। আমরা তো সারা বছর ধরে কাজ করছি। এখন যদি আপনারা যুদ্ধর দোহাই দিয়ে আমাদের বোনাস আটকে দেন তাহলে তো হবে না। বেতন দিবেন না, ঠিক আছে, মাস শেষ হলে বেতন দিবেন, ওইটা আমরা মাইনে নিব, কিন্তু বোনাসও যদি না দেন তাহলে আমরা ঈদ করব কিভাবে, চলবো কিভাবে? এই চুপ করুন, একদম চুপ করুন। ম্যানেজার কি আপনি না আমি? হ্যাঁ, এত বেশি বুঝুন কেন? বাঙালির এই একটা স্বভাব, খাইতে দিলে বলতে চায়, বলতে দিলে হইতে চায়। আর কোম্পানি তো আপনাদেরকে বোনাসই দিবে না, সেইখানে আমি কোম্পানির হাতে পায়ে ধরে আপনার জন্য বোনাসের ব্যবস্থা করছি, আর সেখানে আপনি আমারই দোষারোপ করতেছেন। এই কোম্পানিটি কি আমার বাপের যে সিদ্ধান্ত আমি নেব? সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানি, অতএব কোম্পানির বাইরে আর কোনো কথা বলা যাবে না। আর আপনাদের যদি ভালো না লাগে ঈদের ছুটিতে যাবেন, কারো আসা দরকার নেই। স্যার, আপনি এটা কেমন কথা বলছেন? আমরা চাকরি ছেড়ে চলে যাব? আপনি বলছেন দেশে যুদ্ধ চলছে বলে আমাদের কোম্পানির অবস্থা ভালো না, কিন্তু আমাদের কাজ তো বন্ধ নেই, আমরা তো কাজ ঠিকঠাকভাবেই করছি। আপনি আমাদেরকে বোনাস দিবেন না, কিন্তু এটা তো অন্যায়, এটা তো আমরা মানতে পারি না। আপনি মানলে মানেন, না মানলে নাই, তাতে আমার কিচ্ছু আসা যায় না, কোম্পানির কিচ্ছু আসা যায় না। আপনার মতো এমপ্লয়ি এই কোম্পানি না থাকলে এই কোম্পানি কিচ্ছু হবে না। শোনেন, আপনার যদি ভালো না লাগে ঈদের পর আপনার আসা দরকার নেই, আপনি চাকরি ছেড়ে দেন। আমি যা বলছি এইটাই কোম্পানির সিদ্ধান্ত, বুঝতে পারছেন? স্যার, আমরা এই কোম্পানির উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করি। আমরা আশায় থাকি আপনারা ঈদে আমাদেরকে বেতন দিবেন, বোনাস দিবেন, আর আপনি বলতেছেন এইবার ঈদে আপনারা বেতন বোনাস কিছুই দিবেন না। আর স্যার, আপনি আমাদেরকে থ্রেট দিচ্ছেন আমাদের যদি ভালো না লাগে তাহলে যেন আমরা চাকরি ছেড়ে চলে যাই। কেন স্যার? এটা তো আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। আপনারা বুঝছেন, প্রত্যেকেই অপদার্থ, প্রত্যেকটা মানুষ অপদার্থ। আপনারা আপনাদের নিজেদের কথা চিন্তা করছেন, একবার কোম্পানির কথা চিন্তা করলেন না। আপনারা এইটা চিন্তা করলেন না যে কোম্পানি বাঁচলে আপনারা বাঁচবেন। হ্যাঁ, প্রত্যেক মাসে তো আপনাদের বেতন দিয়ে দেওয়া হয়, এক মাস বেতন দিতে পারবেন না, এই কারণে আপনারা সবাই কোম্পানির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। হ্যাঁ, আপনাদের মতো অপদার্থ এই কোম্পানির কোনো দরকার নাই। ঈদের পর আপনারা কেউ আসার দরকার নাই, সবাই চলে যাবেন। স্যার, আমি এই কোম্পানিতে 5 বছর দারুণ চাকরি করি। এই 5 বছরের ভিতর কোনদিন দেখি নাই ঈদের সময় বেতন বোনাস না দিয়েছে। এর তো ভয়াবহ অবস্থা করার সময় ছিল, তবু কোম্পানি আমাদের বেতন বোনাস দিয়ে গেছে। আমার মন বলতেছে এটা কোম্পানির সিদ্ধান্ত না, স্টাফের সিদ্ধান্ত। কি রে সিকিউরিটির বাচ্চা, ফকিনির বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার উপরে কথা বলো? বলতেছ এই সিদ্ধান্ত আমার? এই সিদ্ধান্ত আমার। কি করবি তোরা? কি করবি তোরা? তোর মনে হয় চাকরি করার ইচ্ছা নাই রে? ওরা তো শিক্ষিত শয়তান, চাকরি গেলে চাকরি পাবে, তুই তো একটা অশিক্ষিত। তোর চাকরি গেলে তুই চাকরি পাবি কোথায়? হ্যাঁ, দেখ আমি ভালো ভালো বলতেছি, এই তোমাদেরকে বলতেছি, এখানে সবার জন্যই কিছু কিছু বোনাস রাখা আছে, যে যার বোনাস নিয়ে এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, এই বিষয় নিয়ে অফিসের ভিতরে, কোম্পানির ভিতরে কেউ কোনো কথা বলবো না। যদি বলো তাহলে কারো চাকরি থাকবে না, বলে দিলাম। একজন একজন করে আসো। এই নাও তোমার বোনাসের টাকা। এখানে কত টাকা আছে? বাসায় নিয়ে খুলে দেখি কত টাকা আছে। স্যার, আপনি কি আমার বোনাসের টাকা দিছেন নাকি জাকাত ফেতরা দিলেন? তুমি যেটা মনে করো, কোম্পানি তোমাকে বোনাসই দিতে চাই নাই, আমি মালিকের হাতে পায়ে ধরে তোমাকে বোনাসের ব্যবস্থা করছি। এখন এত কথা বলতেছো কেন? যেটা দিচ্ছ নিয়ে যাও। স্যার, এই কোম্পানিতে আমরা আজকে থেকে কাজ করতেছি না। দেশের যত খারাপ পরিস্থিতি থাক না কেন, কোম্পানি আমাদের সাথে কখনো এরকম করে নাই যে ঈদের সময় বোনাস দেয় নাই, বেতন দেয় নাই। এইবার হইতাছে, এইবার আপনি জয়েন করছেন আর এইবারই হইতাছে। আমার মনে হয় কি স্যার জানেন,
কোম্পানি আমাদেরকে বোনাস ঠিকই দিচ্ছে। এই যে কম কম বোনাস দিতেছেন আমাদেরকে, এর পিছনে আপনার হাত আছে। যাও, বোনাস না লাগবো না, চাকরি করাবো না, বেরো এখন, বেরো যাও। ঠিক আছে, আমার বোনাস নিতে হবে না, আমার তরফ থেকে এই টাকাগুলো আপনাকে জাকাত হিসাবে দিয়ে গেলাম। শোনো, বোঝার চেষ্টা করো। তোমরা তো বললামই দেশের কি অবস্থা, কোম্পানির অবস্থা ভালো না। কোম্পানি তোমরা বোনাস দেবো না, আমি মালিকের হাতে ধরে তোমরা বোনাস দেবো। তোমরা শুধু শুধু সিলিজির কাজ করতেছো। ধর, এটা নিয়ে চলে যাও। ঠিক আছে, নিয়ে যাইতাছি। তবে স্যার, কাউন্ট খুলে শুনে রাখেন, বইলা দিতাছি। পরে যদি আমরা জানতে পারি যে আমাদের কোম্পানি আমাদেরকে ফুল বোনাসই দিছে, এই যে এই কয় টাকা করে বোনাস দেওয়া, এটা আপনারই হাত, আপনি জালিয়াতি করছেন, তাহলে কিন্তু আপনার খবর আছে, বলে দিলাম। কার চাকরি যায় তারপর দেখাই দিব আপনাকে। চাকরি করতে চাও না? এই জিসান আসো। নাও, তোমার বোনাসের টাকা। আমাকে কত দিচ্ছেন? কত দিচ্ছে এটা এখানে বলা যাবে না, বাসা নিয়ে দেখো কত দিচ্ছে। স্যার, এখানে তো 5,000 টাকা, আমার স্যালারি 80,000 টাকা, পুরোটা না দিতে পারেন, অর্ধেক তো দিবেন। আরে বাবারা, তোমরা একটা কথা কেন বুঝতেছো না? কোম্পানি তোমার বোনাসই দেয় নাই। ওই জায়গায় আমি মালিকের কাছে কত কইয়া তোমাগুলো বোনাস দিতে আসছি, কিছু টাকা দিতে আসছি। এই দিনে তোমার বাড়ি শুরু করে দিচ্ছি। যাও তো, জেনে দিচ্ছে না, যাও। দেখেন স্যার, সবাইকে উল্টাপাল্টা বোঝালেও আমাকে বোঝাতে পারবেন না। এই, তোমার যদি টাকা নিতে না মন চায়, টাকা রেখে তাও চলে যাও, চাকরি করার দোকানে যাও। হ্যাঁ, যাচ্ছি, আমি এই টাকাটা নিয়ে যাচ্ছি। তবে কোম্পানি আমাদেরকে কত টাকা বোনাস দিয়েছে সেটা আমি ঠিকই বের করে ছাড়বো। বুঝতে পারছি, ঈদের পরে একটাও চাকরি থাকবো না, বোঝ হয়ে গেছে না? এই শ্রাবণ, আসেন। নেন আপনার 5,000 টাকা। কত দিচ্ছেন? আরে বাবারে, এত কথা বলতে পারবো না, যেটা দিচ্ছে নিয়ে যান না। আমার তো মনে হচ্ছে কোম্পানি আমাদেরকে বোনাস ঠিকই দিছে, আপনি আমাদের বোনাসের টাকা মাইরে খাইছেন, বুঝছেন? আসলে নিয়ে আপনাদের মতো 2 পেয়ার পানি দেন না, এইভাবে উপকার করতে নেই, বুঝছেন? ও, আমার 2 পাও, আপনাকে 4 পাও। 4 পা তো কুকুরে থাকে। কি বলেন আপনি? এই মিয়া, আপনি কথা সাবধানে বলেন, বুঝতে পারছেন? আপনি যদি আমার মতো হইতেন তাহলে আমার জায়গায় আপনি থাকতেন, আমি আপনার জায়গায় থাকতাম, বুঝেন নাই? যেটা দিচ্ছে সেটা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, যাইতাছি। এত বছর ধরে কোম্পানিতে চাকরি করি, কোনোদিন বোনাসের টাকা কম দেয় নাই। এই আপনি যখন থেকে জয়েন করছেন তখন থেকে বোনাসের টাকা কম। বুঝি তো, সবই বুঝি আমি। এই নেহা, তুমি আসো। এই নাও তোমার 5,000 টাকা। কয় টাকা দিলেন? শোনো, তোরা সবাই আমার অবিশ্বাস করলেও তুমি আমার অবিশ্বাস করো না। আমি তোমার লাইক করি, বুঝতে পারছো? সত্যি করে বলতেছি, কোম্পানি কোনো বোনাস দেয়নি। এই যে টাকাটা দিছি, এইটা আমি কোম্পানির হাতে পায়ে ধরে তারপর দিতেছি, বুঝো নাই? শোনেন স্যার, আপনি লাইক কমেন্ট শেয়ার যা খুশি করেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার বোনাসের টাকা ফুল দেন। বুঝতে পারছো? আমি চাই নাই এই রোজার দিনে কারোর সাথে খারাপ ব্যবহার করতে। ওদের সাথে যেরকম খারাপ ব্যবহার করছি, তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু তোমরা বাধ্য করছো, বুঝতে পারছো? যেটা দিচ্ছে এটা নিয়ে যাও না। আপনি যদি আমার এতই পছন্দ করে থাকেন, তাহলে আমার বোনাস ফুল দেন না। সবার সাথে কি আমার জন্য নাকি? শোনো, সবার সাথে তোমার জন্য না, এই কোম্পানিতে তোমার মতো স্টাফ আর একটা নাই, বুঝো না? যাও, যেটা দিছি এটা নিয়ে যাও। আমার ফুল না দিলাম যাবো না। আরে বুঝতেছে না কেন? কোম্পানি কোনো বোনাস দেয় নাই, যাও। এই আবু বকর, আয়। নে, তোর বোনাসের টাকা। স্যার, কয়টা দিয়েছেন বোনাস? তোর বেতন যত ওই অনুসারে দিছি। আরে খোলা বোনা জানতে যা। স্যার, আমার বেতন 15,000, এই 2,000 টাকা দিলেন। তো কত দিমু? কত দিমু? 2 লাখ টাকা দিমু? হ্যাঁ, তুই তো সিকিউরিটি, বেতন পাস মাত্র 15,000 টাকা। তোর 2,000 টাকা সেটাই তো বেশি, তোর তো দিতামই না। কোম্পানি তোর দিতেই চায় নাই, আমি কোম্পানি হাতে পায়ে তোরা তোর টাকা দিতে আসি। আই বাড়ি শুরু করে দিছিস, যাক। স্যার, আমার ঠগাইয়েন না, আমি এবার নিয়োগ করছি বোনাসের টাকাটা দিয়া আমার অসুস্থ হলো চিকিৎসা করুন। টাকা রাখবো না, যা যা। কি করুন স্যার,
আমার টিয়া দিবেন না, আমার ঠগেন না স্যার, আল্লাহ সইব না। আল্লাহ শুনবো না, আল্লাহ শুনবো না, তোর কথা আল্লাহ শুনবো। 2000 দিয়েছি এত হয় নাই না, তোর টাকাই নেওয়ার কোনো বস্তা হবে না। যা বেড়া বেড়া, বুঝতে বেড়া। সবগুলো হাজার, একটা চাকরি থাকবো না বলে দিলাম। স্যার আসসালামু আলাইকুম। আপনি বসেন না স্যার। ইকবাল সাহেব, স্যার। আজকে তো আমাদের অফিসের প্রত্যেকটা স্টাফকে বোনাস দেওয়ার কথা ছিল, তাই না? জি স্যার। দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, সবাইকে বোনাস দিয়ে দিচ্ছি। সবাইকে দিচ্ছেন? জি স্যার। একজনও বাকি নাই? না স্যার। শুধু আপনার বোনাসটা বাকি গেছে, তাই না? কি ব্যাপার স্যার, আপনি আমার থাপ্পা মারলেন কেন? ও, বুঝতে পারছি, আপনার বোধহয় একটু কম হয়েছে। কি ব্যাপার স্যার, আপনি আমার মারতেছেন কেন? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছেন না? না স্যার। একটুও বুঝেন নাই? না স্যার, আমি তো কিছুই বুঝতেছি না, কেন মারতেছেন? আচ্ছা, এই আপনারা ভিতরে আসেন। কে? কি স্যার? এই স্টাফদের বোনাসের টাকাটা কে দেয়? স্যার আপনি দেন। কোম্পানি। জি স্যার। আর এই কোম্পানির ওনার কে? আপনি। আমি। তাহলে আপনি ওদের টাকাটা নিয়ে কেন আত্মসাৎ করছেন? না স্যার, ওদের টাকা তো আমি নেই, ওদের বোনাস যেটা ওটা দিয়ে দিছি তো। চুপ! প্রতারক কোথাকার! আমার এই প্রতিষ্ঠানটা একটা পবিত্র প্রতিষ্ঠান। অনেক পরিশ্রম করে সততার সাথে আমি এই প্রতিষ্ঠানটা আজকে এই জায়গায় এনে দাঁড় করাইছি। আপনার মতো অসৎ লোককে দিয়ে আমার প্রতিষ্ঠানের কোনো দুর্নাম হোক, সেটা আমি চাই না। আপনি কেন এই কাজটা করলেন? আপনাকে কি বেতন বোনাস কম দেওয়া হয়েছে? জি না স্যার। আপনার বেতন কি কম দেওয়া হয়? জি না স্যার। কোম্পানির সুযোগ সুবিধা আপনি ভোগ করেন না? জি স্যার। কোম্পানি কোন দিকটা আপনার দেখে না? না স্যার, সব দিকেই দেয়, সব ফ্যাসিলিটিস আমার। তাহলে আপনি কেন ওদের সাথে এই প্রতারণা করলেন? ওয়াই, টেল মি নাও, কেন করলেন? স্যার আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? এটাকে ভুল বলে না মিস্টার ইকবাল। ভুল কাকে বলে জানেন? 5,000-এর জায়গায় 6,000 লিখলেন, 6,000-এর জায়গায় 6,500 লিখলেন, 8,000-এর জায়গায় 8,500 লিখলেন, সেটা ভুল হয়। সিদ্দিক সাহেবেরটা রহিম সাহেবকে দিলেন, রহিম সাহেবেরটা সিদ্দিক সাহেবকে দিলেন, সেটাকে ভুল বলে। আর যাই না শুনা প্রত্যেকের বেতনের টাকার থেকে সম্পূর্ণ টাকাটা আপনি মাইরা 5,000, 2,000, 3,000, সবচাইতে অবাক কাণ্ড কি জানেন? এর মতো একজন গরিব সিকিউরিটি, সেও আপনার হাত থেকে নিস্তার পায় নাই কেন? হ্যাঁ, কত টাকা লাগে আপনার? কত টাকা লাগে? এই আপনার মতো কিছু অসৎ লোক আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে এই সমস্ত চেয়ারে বসে আছে। আপনাদের মতো লোকদের এই সমস্ত চেয়ারে বসার কোনো রকম কোনো যোগ্যতা নাই। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এই কাজ করবো না, আমার মাফ করে দিন স্যার। সরি, আপনি যে কাজটা করছেন না, সামনে একটা ঈদ, এটা কি মাস? রমজান মাস। এই রমজান মাসটা কেন জানেন? সিয়াম সাধনার মাস। মানুষ সারা মাস যা কিছু করছে 11 মাস, তার জন্য কি হয়? অনুতপ্ত হয়। অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চায় যে আল্লাহ, আমি যা ভুল ভ্রান্তি করছি আপনি আমাকে মাফ করে দেন, আমি ভবিষ্যতের জন্য একেবারে ভালো হয়ে গেলাম। আর আপনার মতো ক্রিমিনালরা কি করে জানেন? যে বছর যা করছি এর চাইতে ডাবল যেন স্যার আগামী বছর কামাইতে পারি, নাকি? ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগে। এই আপনাদের মতো নোংরা লোকরা ওটা সমাজটাকে নষ্ট করে দিতেছে। সমাজ নষ্ট হইতেছে, দেশ নষ্ট হইতেছে। আর এই যে আমাদের মতো ভদ্রলোকরা আপারার হইতেছে, আর এদের মতো গরিব মানুষরা এগুলি সব কি করতেছে? সাফারার হইতেছে। জি স্যার। সো ইউ ক্যান গো নাও, ইউ আর ডিসমিস। স্যার ডোন্ট টক প্লিজ। স্যার এইবারের মতো মাফ। আর কোনো কথা বলবেন না। আমি চাইলে আপনাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি করবো না। কেন করবো না জানেন? আমার ভিতরে একটা আন্তরিকতা আছে, মানবিকতা আছে। আমি চাই না যে ঈদটা আপনি জেলখানায় বসে কাটান আর আপনার পরিবাররা হাহাকার করুক, কান্নাকাটি করুক। সো প্লিজ স্যার স্যার পা দিই স্যার। পা আমার ধরার কথা না, পা ধরবেন ওই যে ওদের পা ধরে।
যান ওদের পা ধরেন। আপনার মতো অসৎ লোকের আমার এই প্রতিষ্ঠানে কোনো জায়গা নাই। প্লিজ। স্যার বউ বাচ্চা নিয়ে রাস্তা বসতে হবে, চাকরিতে না ফেলবে। কোনো কিছু করার নাই, কোনো কিছু করার নাই। ভালো জায়গায় ভালো চাকরি করতে হইলে, ভালো মানুষ হইতে হইলে আগে নিজের মনটাকে ভালো করেন, এই নোংরা মনটাকে পরিষ্কার করার চেষ্টা করেন। আমার এখানে না হোক, ভবিষ্যতে অন্য কোথাও কোনো জায়গায় কর্ম করে খেতে পারবেন, কথাটা মনে রাখবেন। যান। স্যার একটা সরি। শোনেন, আপনারা যে যা পাইছেন এটা আপনাদের কাছে রাখেন, আর আপনাদের ফুল বেতনের বোনাস আগামীকাল সকাল 10টার মধ্যে এসে সরাসরি আমার হাত থেকে নিয়ে যাবেন। আমি চাই না এই টাকাটা অন্য কোনো কারো হাতে যাক, আবার তারাও এরকম করুক। সো আপনারা কালকে 10টা বাজে এসে আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমি নিজ হাতে আপনাদেরকে দেবো। ওকে, সবাই যান, যার যার কাজে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।